ভারী বর্ষণে ডুবে গেছে পর্যটন নগরী কক্সবাজার শহরের অর্ধেকটাই। ভোগান্তিতে পড়েছেন বেড়াতে আসা পর্যটক সহ স্থানীয় বাসিন্দারা। শহরের সুগন্ধা থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে রয়েছে। সুগন্ধা পয়েন্ট সংলগ্ন যে সড়কটি রয়েছে পর্যটন হোটেল মোটেল এবং গেস্ট হাউসের পাশে, সেই সড়কটি একেবারেই ডুবে রয়েছে। কক্সবাজারের একটু কথা বলতে চাই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এই কারণে আপনারা কোনো সমস্যায় পড়েছেন কিনা? আমরা প্রথমত সকালে আসার পর এখনো বের হতেই পারিনি জলাবদ্ধতার জন্য। এত পানি, এই যে হাঁটু সমান পানি হয়ে গেছে। এই পানি অনেক অনেক জায়গায় হাঁটুর উপরে চলে গেছে। তো আমরা তো রুম থেকে বের হতে পারতেছি না, স্পটে যেতে পারতেছি না, এবং খাওয়া দাওয়া তো অসুবিধা। আমরা রেস্টুরেন্টে যাবো, বাইরে হতে পারতেছি না, খুব সমস্যার মধ্যে আমরা আছি। কক্সবাজারের 50% সড়ক ডুবে গেছে কক্সবাজার শহরের। এই পরিস্থিতির কারণে কক্সবাজার আগত পর্যটকরা আসলে তারা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন না। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, কক্সবাজার আবহাওয়া অফিস, তারা বলেছেন যে এই বৃষ্টিপাত আরো গতকাল সকাল 10টা থেকে, যেহেতু 72 ঘন্টায় মধ্যে এই বৃষ্টিপাত অতি বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই বৃষ্টিপাতই আসলে হচ্ছে, যার কারণে কক্সবাজারের 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে জানিয়ে রাখতে চাই, গতকাল মধ্যরাতে পাহাড় ধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে এখানে প্রচন্ড বাতাস আমরা দেখতে পাচ্ছি। এই বাতাসের কারণে আসলে দাঁড়িয়ে থাকাও একেবারে দুরূহ ব্যাপার হয়ে গিয়েছে। কক্সবাজারের কলাতলী, কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।